আল্লাহ যত কাছে করে দুনিয়ার কেউ তত কাছে করে না। আপনি ঘনিষ্ঠ হইতে পারেন কারো, কিন্তু তারপরেও দেখবেন মধ্যখানে একটা জিনিস গ্যাপ রয়ে গেছে। আপনি ভাবতেছেন আমি খুব ঘনিষ্ঠ, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন এখনো আপনি আর ওনার ভিতরে অনেক ক্ষেত্রে দূরত্ব আছে। অনেক ক্ষেত্রে দূরত্ব থাকে, কিন্তু আল্লাহ এটুকু বলে দিছে যে আমার কাছে যতটুকু হইতে পারবা কারো কাছে এতটুকু হইতে পারবা না। আল্লাহ মানুষকে বড় কাছে বলে, যদি কাছে না বলতেন তাহলে এই হাদিস কোনোদিন হইতো না, কোনোদিন আমাদের কাছ পর্যন্ত পৌঁছতো না। আল্লাহ বলতেনই না। আল্লাহ নিজে বলতেছে আমি তোমার হাত হয়ে যাব যেটা দিয়ে তুমি ধরবে, আমি তোমার পাও হয়ে যাব যেটা দিয়ে চলবে, আমি তোমার চোখ হয়ে যাব যেটা দিয়ে তুমি দেখবে, আমি তোমার কান হয়ে যাব যেটা দিয়ে তুমি শুনবে, আমি তোমার দিল দেমাগ হয়ে যাব যেটা দিয়ে তুমি ভাববে। আর একটু আগে বললেও বলা যায় যে আমি তুমি হয়ে যাবে, তুমি আমি হয়ে যাবে, এরকম কাছে হয়। কিন্তু তারপরও কিন্তু আমরা আল্লাহর কাছে হইতে চাই না। প্রয়োজন মিটানোর জন্য দৌড়াইতে থাকি। এই জন্য এক হাদিসে আছে যারা আল্লাহর কাছে হয় তাদের প্রয়োজনে আল্লাহ ঘাম জড়ানো সইতে পারেন না। যারা ঘাম জড়াক, এরা পরিশ্রম করুক, ক্লান্ত হোক। এই জন্য হাদিসে আছে কাসামতু লাকা রিজকাকা ফালা তাতাব, তোমার প্রয়োজন আমি মিটাবো, ক্লান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু সম্পর্কটা আমার সাথে গড়ো। আপনি বলবেন যাদের জীবন আমরা পড়লে দেখি, যারা আল্লাহর কাছে বইলা ঘোষিত, ইতিহাসের পাতায় পাওয়া যায়, এদের জীবনটা তো বিলকুল তেনা তেনা ছিল। তেনা তেনা বুঝেন? আরে বোঝেন কি কয় না, জীবনটা তেনা তেনা হয়ে গেছে। আরে বুঝেন, কষ্টের জীবন ছিল, ঠিক না? সত্য তো। জীবনটা খুব কষ্টের ছিল। গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুছার ঠাই ছিল না, পেটে ভাত ছিল না। এটার নামই তেনা তেনা। এদের জীবনটা তো তেনা তেনা ছিল। ওনারা এইখানে নিতে চান নাই। আচ্ছা বলেন, এইখানের যত ভালো খাওয়াই হোক আর যত দামি হোক, যত উচ্চ গ্রেডেরই হোক, উচ্চ গ্রেড বুঝেন, দুনিয়ার সবচেয়ে টপ ক্লাসের খাওয়া, কিন্তু পেটে গেলে কি হবে? কি আরে বলেন না, মসজিদে দেখা তো বলা যায় না, ঠিক না? পেটে গেলে কি হবে? দুর্গন্ধময় ময়লা হবে, ঠিক না? এই তো, এই জন্য ওনারা নিতে চাইতেন না। ওনারা বলতেন নিব, জমা রইল। এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে দুনিয়ায় বেশি ভোগ করবে যে ওইখান থেকে কিছু লেস হবে, ওইখান থেকে কিছু কমা যাবে। এই জন্য একদিন ভালো খাওয়া আসছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। দেখেন ফাজাইলের কিতাবে লেখা আছে, উনি চিৎকার দিয়া উঠছেন যে আল্লাহ কি আখিরাতের নেয়ামত দুনিয়ায় দিয়া দিতেছেন? সরাও আমার সামনের থেকে। কেননা ওনারা এটাকে দুর্গন্ধময় করতে চান নাই, তেনা তেনা সয়া নিছেন, আল্লাহ দিতেও চাইছেন। আর এটার প্রমাণও আছে, প্রমাণ আছে, শত প্রমাণ দেওয়া যাবে।
ওনারা চাইলেই হইতো, হাত বাড়াইলেই হইতো, ইচ্ছা করলেই হইতো, ইশারা দিলেই হইতো। আপনি কিতাব উঠান, কিন্তু নেন নাই কেন? বলেন না ওই যে দুর্গন্ধ বানাইতে চান নাই, যে এখানে যত সুন্দরী নেই, মা লাবিস্তাফা আলবাইতা আবলাইতা, যেটা পড়বে ওটা পুরান হবেই হবে। এই জন্য এখানে নিতে চান না। আর যা খাবা ফাফনাইতা, যেটা খাবে ওটা তো দুর্গন্ধ হবেই হবে, সিস্টেমই এরকম। এই জন্য নেন নাই। ওনারা বলছে আমরা ওইখানে নিব, জমা রাখলাম, জমা। এই জন্য কোরআনও বলে মা কদ্দামতা ফাযাক্খারতা, হাদিসও বলে মা কদ্দামতা ফাযাক্খারতা, যেটা আগে পাঠাইছো ওটা তোমার জন্য সুরক্ষিত, অপেক্ষমান। তুমি কবে যাবে, কবে ভোগ করবে। নাইলে ওনারা নিতে পারতেন, আমাদেরকে তাক লাগায় দিতে পারতেন। প্রমাণ শত আছে, আপনি খুঁজলে প্রমাণ পাবেন, আপনি খুঁজলে প্রমাণ পাবেন। হাজারো লক্ষ প্রমাণ দেওয়া যাবে, আল্লাহ সাহাবাদেরকে দিয়া, আল্লাহওয়ালাদেরকে দিয়া, তাবেঈদেরকে দিয়া, তাবেঈদেরকে দিয়া আপনি প্রমাণ পাবেন। তো যারা এই অলৌকিক জিনিসগুলো পারতেন, যেটাকে কেরামত বলে, অলৌকিক জিনিসগুলা যখন পারতেন, তো সাধারণ জিনিসগুলো তো অবশ্যই পারতেন। অসম্ভবগুলা যখন সম্ভব করতে পারতেন, তাহলে সাধারণটা কেন পারতেন না? জেনারেলটা কেন পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু ওনারা করেন নাই কেন? ক্ষণস্থার জন্য করে কি লাভ? ক্ষণস্থায়ী মেলা বসায় কোনো লাভ নাই। ক্ষণস্থায়ী মেলা ওনারা বসাইতে চান না, ওনারা সব চিরস্থায়ী করছে। তো এটাও কিন্তু সুস্পষ্ট, আর এটাও আল্লাহর ঘোষণা, যত বেশি কাছে হবে তত বেশি উপকৃত হবে, যদি সে চায়। যদি সে চায় তাহলে তত বেশি উপকৃত হবে। আল্লাহর যত কাছে হবে তত বেশি সে উপকৃত হবে, তত বেশি উপকৃত হবে। যত বেশি কাছে তত বেশি উপকৃত। আর এটার প্রমাণও আল্লাহ দিছেন, বড় বড় শক্তির সাথে দিছেন। যেমন আপনি চিন্তা করেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে কত বড় শক্তির সামনে আল্লাহ প্রমাণ দিছেন। এরকম প্রত্যেক যুগে দিছেন, ধারণা অতীত যুগে দিছেন, ধারণা অতীত ভাবে দিছেন। এ মানুষ কখনো ভাবতেও পারত না। সেটিং এরকম, ব্যবস্থাপনা এরকম, সবকিছু এরকম। তো আল্লাহ প্রত্যেকবার প্রমাণ দেন। আমাদের কথা এটাই চলতেছিল যে আসলে যাকে সবচেয়ে বেশি, যার সবচেয়ে বেশি কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, কিন্তু দেখা যাইতেছে আমরা সবচেয়ে বেশি তার থেকে দূরে। তাকে সঙ্গে খুব কম নেই। একজনও বলতে পারবে না এইখানে একজনও বলতে পারবে না। অনেক ধরনের লোক এখানে দেখা যাইতেছে।
আমি বইলা দিতে পারবো কে কার লোকে কি সম্পর্ক, কিন্তু একজনও আমরা বলতে পারবো না যে সকালবেলা যখন বাহির হই তো 2 রাকাত নামাজ পড়ি আর বলি আল্লাহ আমি চললাম, আজকের প্রয়োজনটা আমাকে সহজে মিটায় দিয়ে। একজনও সালাতুল হাজত পড়া দোকানে যায় না, চাকরিতে যায় না, কাজ কামে যায়। বলেন না, আরে চুপচাপ কেন? একজনও কি পড়ি? অথচ হুকুমও ছিল, হুকুম ছিল, হুকুম ফজরের পরে 2 রাকাত ইশরাক পড়ো, তারপরে 2 রাকাত পড়ো। আল্লাহ গ্যারান্টি দিতেছে আমি সারা দিনের জন্য, তোমার জন্য আমি সারা দিনের ব্যাপারে যথেষ্ট হয়ে যাব। কিন্তু এক কর্মজীবীও তো কর্মের জন্য 2 রাকাত পড়া বাহির হয় না। আল্লাহর কাছে চায়া যে আল্লাহ আমি কিন্তু বাহির হইলাম, আমার আজকের পাওনাটা যেন সহজে পাওয়া যায়। কেন প্রতিদিনের কিছু না কিছু পাওনা তো আল্লাহ লেখা রাখছেনি, ঠিক না? না রেখে নাই? দোকান খুললেই তো কিছু হয় না, হয় না? চাকরিতে গেলে তো বেতন পায়, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে চায়া যায় কে? একজনও তো এখানে হাত উঠাইতে পারলো না। যুবকও তো বলে না যে আজকে আমার যা দরকার আল্লাহ ওটা যেন সহজে মা বাবা দিয়া দেয়, জ্ঞান না করতে হয়, চোখ বড় না করতে হয়, জোরে কথা না বলতে হয়। এগুলো সব গুনার কাজ। মা বাবার সাথে বড় জোর গলায় কথা বলা, মা বাবার সাথে চোখ রাঙানো, মা বাবার অবাধ্য হওয়া, এগুলো সব কবিরা গুনাহ। কিন্তু ছেলে তো ওইটা সকালে চায় না, আল্লাহ আমার মা বাবার মন নরম করে দেন, আজকে সারাদিন আমার যা দরকার হবে আমারও যেন গুনাহ না করতে হয়, আর মা বাবাও যেন আমার সাথে, কেননা মা বাবারও উচিত সন্তানের ইজ্জত করা, সন্তানকে ইজ্জত করা মা বাবারও উচিত। মা বাবার জন্য শিক্ষা হলো সন্তানকে ইজ্জত করা, ইজ্জত করা উচিত। তো বোঝা গেল আমার কথা শুরুটা ছিল যে আমরা কর্তাদের পিছ তো ঘুরতে পারি দুনিয়ার স্বার্থের কারণে, অথচ কোনো কর্তার হাতে কিচ্ছু নাই। ওর দিলটাও আর একজনের আঙ্গুলের মধ্যখানে, ঠিক না? কার আঙ্গুলের মধ্যখানে? ওর কাছেও কিছু নাই। ও কর্তা হইছে ভিক্ষা কইরা। কি ভিক্ষা বোঝেন? কার কাছে? আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে কর্তা হয়েছে। আল্লাহ ওর কপালে লেখছে, এই জন্য ও কর্তা হয়েছে। সবচেয়ে বড় কর্তা আল্লাহ, লালনকারী পালনকারী রব আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলছিলেন যে আমি এমন রব, কাসামার রিস্ক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ, সবারটা সময় মতো পৌঁছাই, কাউকে পৌঁছাইতে ভুলি না। হ্যাঁ, আমাদেরটা আগে পিছে হইতে পারে আমাদের কর্মের কারণে, কিন্তু মানুষ আর জিন ছাড়া কোনো প্রাণীর প্রয়োজন সময়ের 1 সেকেন্ড দেরি হয় না। মনে উঠলো, এই জন্য বলতেছি, জানি না আপনাদের মনে আছে কিনা, মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টি হইতেছিল, বৃষ্টি হয় না।
জমিন শুকায়া কাঠ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বলতেছিল, চলো আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করি। যেই খরা চলতেছে, কিছুদিন পরে কিচ্ছু থাকবে না। দেখেন না মাঝে মাঝে উন্নত দুনিয়া, দেখেন না আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফিনল্যান্ড, ইউরোপে মাঝে মাঝে দেখেন না বুশ ফায়ার হয়। বুশ ফায়ার বুঝেন? আগুন লেগে যায়, দেখেন না জঙ্গলে। হ্যাঁ, অস্ট্রেলিয়াতে হয়, এবার তো আমেরিকায় হয়েছে জীবনের সেরা। তো এটা হলো খরার কারণে, শুকাইতে 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 এক সময় গরমের কারণে আগুন ধরা যায়। তো মুসা আলাইহিস সালাম চলছে বৃষ্টির জন্য দোয়া করবে বনি ইসরাইলকে নিয়ে। আর আগে নিয়ম ছিল, যেদিন ইস্তেসকার নামাজ পড়বে ফজরের পরের থেকে কিছু খাবে না, রোজার মতো থাকবে, রোজার মতো। এমনকি বাচ্চাদেরকে মা দুধও দিবে না, জানোয়ারকে কোনো খাওয়া দিবে না, যেন সবাই আল্লাহর দিকে ফিরে। তো আধা রাস্তায় যা বলতেছে, চলো দোয়া করতে হবে না, বৃষ্টি চলে আসবে। তো বনি ইসরাইল একটু গারতারা জাতি ছিল। গারতারা বুঝেন? আবার বরিশালের মানুষ থাকলে চেতা যাইব, ঠিক না? মুই কি কম বুঝি? মোরে কম বুঝাইতে হইবে। মুই কি কম বুঝি? বনি ইসরাইলের এরকমই ছিল। বলতেছে, মুসা দোয়াই তো করলাম না, আলাইহিস সালাম দোয়াই তো করলাম না, বৃষ্টি কোত্থেকে আসবে? তাইলে কষ্ট করে আনাইলাই কেন? আবার বলতেছ দোয়া লাগবে না। তো পুরা জাতি তর্কে বিতর্কে জড়ায় গেছে মুসা আলাইহিস সালামের সাথে। তো মুসা আলাইহিস সালামের বলার ইচ্ছা ছিল না। তো বলছে, শোনো, তোমাদের দোয়ার আগে পিপিলিকার দোয়া কবুল হয়ে গেছে। পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করছে, লিমা তুআদ্দিবুনা বিদুনুবি ইবাদিক, এলাহি তোমার বন্দার গুনার কারণে আমাদেরকে শাস্তি দাও কোন দুঃখে? গুনাহ তো তোমার বন্দা করছে। মানুষ গুনাহ করে, প্রাণী তো গুনাহ করে না। মানুষের গুনার কারণে আমাদেরকে শাস্তি, এটার যুক্তি কি? কোন যুক্তিতে? তো বলছে, এই যে খরা, খাদ্যগুলা সব শুকায়া কাঠ হয়ে গেছে, আমাদের দাঁতগুলা নরম, চাবাইলে দাঁত ভাঙ্গা যায়। খাদ্য খাবো তো দূরের কথা, উল্টা দাঁত হারায়া ফিরে আসতে হয়। আর বৃষ্টি হইলে খাদ্যের ভিতরে পানি ঢোকে, ওগুলা সফট হয়, নরম। পাওয়া রুটি তো এই জন্যই পাওয়া রুটি কয়, ঠিক না? টোস্টরে তো এই জন্যই টোস্ট কয়, ঠিক না? টোস্ট খাইলে মনে হয় যে কাঁকড়া ভাজা চাবাইতেছে, ঠিক না? কটকট খটখট শব্দ হইতেছে, ঠিক না? তো কয় যে নরম হইলে আমাদের খাইতে সুবিধা হয়। এখন তো সব কাঠ হয়ে গেছে, কামড় দিতে দেরি, দাঁত হারাইতে দেরি হয় না। আমাদের সাথে এই ব্যবহার কিসের জন্য? তা আল্লাহ পিপিলিকার অভিযোগ গ্রহণ করছেন, বৃষ্টি পাঠায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।